দেখো, লিনিয়ার অ্যালজেব্রার আজকের যে ক্লাস, সেই আজকের ক্লাসে আমি তোমাদের কি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আইগেন ভ্যালু। কোন একটা ম্যাট্রিক্স এর ক্ষেত্রে আমরা আইগেন ভ্যালু কিভাবে বের করব, ঠিক আছে? বা কোন একটা ম্যাট্রিক্স এর ধরো সিমেট্রিক্স, কিউ সিমেট্রিক, এরকম টাইপের ম্যাট্রিক্স গুলোর ক্ষেত্রে আইগেন ভ্যালু কিরকম কিরকম টাইপের হতে পারে, এই জিনিসগুলো নিয়ে তোমাদের আমি তোমাদেরকে আজকে পড়াবো। কি কি জিনিস পড়াবো? আইগেন ভ্যালু, ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু, একটা ম্যাট্রিক্সের আইগেন ভ্যালুর সাথে ডিটারমিনেন্টের রিলেশন, একটা ম্যাট্রিক্সের আইগেন ভ্যালুর সাথে ট্রেসের কি রিলেশন, সেই জিনিসগুলো আমরা জানি, ঠিক আছে? এবং দেখো, আইগেন ভ্যালু পেতে গেলে আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে যে ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল বলে একটা জিনিস আমাদের জানতে হবে। চলো আজকে থিওরিটিক্যাল একটা জিনিস বলে দিই, ঠিক আছে? থিওরিটিক্যাল একটা জিনিস আমি আগে বলে দিই, তারপরে তোমাদের আমি প্রবলেম করাবো। তা দেখো, প্রথমে একটা আমরা ম্যাট্রিক্স কনসিডার করছি, একটা n বাই n ম্যাট্রিক্স কনসিডার করছি, ওভার এ ফিল্ড এফ। ম্যাট্রিক্সের যে এন্ট্রিজ, সেই ম্যাট্রিক্সের এন্ট্রিজ গুলো তোমরা কি কি নিতে পারো? ম্যাট্রিক্সের এন্ট্রিজ গুলো রিয়েল নাম্বারও নিতে পারো, আবার কমপ্লেক্স নাম্বার নিতে পারো, ঠিক আছে? রিয়েল নাম্বারও নিতে পারো, কমপ্লেক্স নাম্বারও নিতে পারো। তাহলে একটা n বাই n ম্যাট্রিক্স প্রথম আমরা কনসিডার করব, ঠিক আছে? একটা n বাই n ম্যাট্রিক্স কনসিডার করব। তাহলে এ একটা ম্যাট্রিক্স আমরা নিচ্ছি, একটা n বাই n ম্যাট্রিক্স আমরা কনসিডার করব, ঠিক আছে? তাহলে এ একটা n বাই n ম্যাট্রিক্স আমরা কনসিডার করেছি। এবার দেখো, এই ম্যাট্রিক্সটা ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল আমরা কি করে পাবো, ঠিক আছে? এবার ডেট অফ যদি করি, ডেট অফ a মাইনাস এক্স সাইন, এই যেটা পেলাম, এটা যদি এফ এক্স লেখো, এইটাকে আমরা কি বলবো? is said to be the characteristic polynomial এইটাকে ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল বলবো অফ দ্য ম্যাট্রিক্স ক্যাপিটাল। তাহলে এআই যে একটা ক্যাপিটাল এ ইকুয়াল টু এআই যে একটা n বাই n ম্যাট্রিক্স নিয়েছি, স্কয়ার ম্যাট্রিক্স নিয়েছি, ঠিক আছে? বা একটা ম্যাট্রিক্স অফ অর্ডার n নিয়েছি, যে ওভার ফিল্ড এফ, মানে এর ক্ষেত্রে আমরা বলে দিই যে এন্ট্রিজ গুলো আমরা কনসিডার করছি, যে এন্ট্রিজ গুলো কনসিডার করছি সেগুলো কি না, রিয়েলও হতে পারে, কমপ্লেক্সও হতে পারে। রিয়েল আমরা নিতে পারবো, কমপ্লেক্সও নিতে পারবো। এবার এফ এক্স ইকুয়াল টু আমরা এটা একটা কনসিডার করলাম, ডেট অফ এ মাইনাস এক্স সাইন, এইটাকে আমরা কি বলছি? এইটাকে বলছি ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল কার? অফ দ্য স্কয়ার ম্যাট্রিক্স ক্যাপিটাল। এবং ডেট অফ a মাইনাস এক্স আই ইকুয়াল টু 0, এইটা কি বলছি? is said to be তাহলে ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল ইকুয়াল টু 0 যখন করছি, তাহলে ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল ইকুয়াল টু 0 করে আমরা কি পাচ্ছি? একটা ইকুয়েশন পাচ্ছি, তাই না? তাহলে ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল ইকুয়াল টু 0 করে একটা ইকুয়েশন পেয়েছি, এইটাকে কি বলবো? is said to be the ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। তাহলে এটাকে আমরা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বলছি কার? অফ দা ম্যাট্রিক্স ক্যাপিটাল। হলো? তাহলে এটাকে বলছি ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন কার? ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন অফ দা ম্যাট্রিক্স ক্যাপিটাল।
তাহলে যেহেতু এটা একটা পলিনোমিয়াল ইকুয়েশন আমরা পাবো, কারণ আমরা একটা ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল পেয়েছিলাম, সেইটাকে ইকুয়াল টু 0 করে একটা ইকুয়েশন পেলাম, অর্থাৎ একটা পলিনোমিয়াল ইকুয়েশন পেলাম যেটাকে বলছি ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। তাহলে এই যে পলিনোমিয়াল ইকুয়েশন আমরা পেলাম, এর তো রুট পাবো, এর যে রুট গুলো পাবো সেইগুলোকে বলবো আমরা আইগেন ভ্যালু বা ক্যারেক্টারিস্টিক রুটস। তাহলে দ্য রুটস of the characteristic equation the roots of the characteristic equation are called, এদের কি বলবো? তাহলে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনের যে রুট সেগুলো আমরা কি বলবো? the roots of the characteristic equation are called characteristic root, characteristic roots or eigenvalues। হলো? তাহলে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনের যে রুট সেগুলোকে আমরা বলবো ক্যারেক্টারিস্টিক রুট বা আইগেন ভ্যালু। ঠিক আছে, এবার দেখো যেটা আমি একটু আগে বলছিলাম যে একটা আইগেন ভ্যালুর সাথে ডিটারমিনেন্টের কি রিলেশন, একটা আইগেন ভ্যালুর সাথে ট্রেসের কি রিলেশন, আইগেন ভ্যালু গুলোর সাথে ডিটারমিনেন্টের কি রিলেশন সেগুলো জানো। আইগেন ভ্যালু যেগুলো পাবো তার সাথে ডিটারমিনেন্টের কি রিলেশন হবে, বা আইগেন ভ্যালু যেগুলো পাবো তার সাথে কোন একটা ম্যাট্রিক্সের ট্রেসের রিলেশন কি হবে। একটা ম্যাট্রিক্সের ট্রেস মানে কি বলেছিলাম, কোন একটা ম্যাট্রিক্সের ট্রেস মানে বলেছিলাম ডায়াগোনাল এলিমেন্ট গুলো যোগফল। এবার ধরো একটা 2x2 ম্যাট্রিক্স কনসিডার করছি, একটা 2x2 ম্যাট্রিক্স নিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা। ধরো ক্যাপিটাল এ একটা 2x2 ম্যাট্রিক্স নিলাম, ক্যাপিটাল এ একটা 2x2 ম্যাট্রিক্স কনসিডার করে। এবার দেখো কি করব, ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল আমরা বের করব। তাহলে ডেট অফ a মাইনাস xi করব, আগে ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল করছি। তাহলে এটা ইকুয়াল টু ডিটারমিনেন্ট কত হবে, a মাইনাস x b c d মাইনাস x। তাহলে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা কেমন হবে, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা কেমন হবে, ডেট অফ a মাইনাস xi2 এটা ইকুয়াল টু 0। তার মানে এখান থেকে পেলাম এই যে জিনিসটা পেলাম, কিরকম পেলাম দেখো, এখান থেকে ইমপ্লাই করছে a মাইনাস x b, a মাইনাস x b c d মাইনাস x is equal to 0। তাহলে এটা আমরা পেলাম, দেখো কি পেলাম, এটা পেলাম ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন এরকম পেলাম। এটা ভেঙে দাও, ভাঙলে কিরকম পাচ্ছি, এখান থেকে পাচ্ছি দেখো a মাইনাস x ইন্টু d মাইনাস x মাইনাস bc ইকুয়াল টু 0। তার মানে এখান থেকে কি পেলাম, এটাকে করলে x স্কোয়ার হলো মাইনাস অফ a প্লাস d ইন্টু x প্লাস a মাইনাস bc সমান 0। তার মানে এখানে পেলাম কি এক্স স্কোয়ার মাইনাস, দেখো এই যে a প্লাস d পেয়েছি এটা মানে কত, ট্রেস a প্লাস এইটা মানে কত, দেখো এই যে এটা পেয়েছি তাহলে ad মাইনাস bc এটা মানে কত, ডেট a, দিস ইজ ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ট্রেস a ইন্টু এক্স প্লাস ডেট a ইকুয়াল টু 0। তো এটা ক্যারেক্টারিস্টিক করি, এই যে ইকুয়েশনটা পেয়েছি এটা কত ডিগ্রি ইকুয়েশন, এই যে ইকুয়েশনটা আমরা পেয়েছি এটা একটা 2 ডিগ্রির ইকুয়েশন। তাহলে কটা রুট থাকবে, দুটো রুট থাকবে, দুটো রুট থাকবে। তাহলে আমি ধরে নিলাম যে লেট মানে দুটো রুট থাকা মানে তো তাহলে আইগেন ভ্যালু হবে। তাহলে লেট λ1 এবং λ2 b2 রুটস, হলো।
হলো? তাহলে λ1 λ2 আমরা কি ধরে নিলাম, দুটো রুট আমরা কনসিডার করলাম, যেহেতু 2 ডিগ্রি ইকুয়েশন এবং এই যে রুট তারাই আইগেন ভ্যালু। আচ্ছা এবার দেখো সাম অফ আইগেন ভ্যালুস, তার মানে কত, λ1 প্লাস λ2। এবার বলো বীজদ্বয়ের যোগফল, এখান থেকে বীজদ্বয়ের যোগফল মানে কত পাবো, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0। এই কোয়াড্রেটিক ইকুয়েশনের বীজদ্বয়ের যোগফল কত হয়, মাইনাস বি বাই এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0। এই কোয়াড্রেটিক ইকুয়েশনে বীজদ্বয়ের যোগফল হয় মাইনাস বি বাই, তাহলে এক্ষেত্রে বীজদ্বয়ের যোগফলটা কত পাবো, ঠিক, তাহলে এক্ষেত্রে বীজদ্বয়ের যোগফলটা পাবো আমরা ট্রেসে। তার মানে এখান থেকে একটা কনসেপ্ট আমরা পেলাম যে কোন একটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে যে ট্রেসটা, সেই ট্রেসটা মানে হচ্ছে কি না, ট্রেসটা মানে হচ্ছে আইগেন ভ্যালুগুলোর যোগফল। ঠিক আছে, তাহলে কোন একটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে ট্রেস মানে কি না, আইগেন ভ্যালুগুলোর যোগফল। ঠিক আছে, এবার দেখো চলে আসি তাহলে প্রোডাক্ট অফ আইগেন ভ্যালুস। এইটা মানে কত, λ1 λ2। তার প্রোডাক্ট অফ আইগেন ভ্যালুস মানে কি পেলাম, প্রোডাক্ট অফ আইগেন ভ্যালুস মানে পেলাম λ1 λ2। হলো, তাহলে এইটার সমান কি হবে, বীজদ্বয়ের গুণফল, বীজদ্বয়ের গুণফল সমান কি হয়, সি বাই এ হয়, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0 ইকুয়েশন, বীজদ্বয়ের গুণফল হয় সি বাই, তাহলে এক্ষেত্রে কত হবে ডেট। তার মানে একটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে এইটুকু বুঝে গেলাম যে ডেটে মানে হচ্ছে, ডেটে মানে কি, ডেটে মানে হচ্ছে প্রোডাক্ট অফ আইগেন ভ্যালু বা আইগেন ভ্যালু গুলোর প্রোডাক্ট। ঠিক আছে, তাহলে ট্রেসে মানে আইগেন ভ্যালু গুলোর যোগফল আর ডেটে মানে আইগেন ভ্যালু গুলোর গুণফল। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে মেন মেন এই জিনিসগুলো মনে রাখো, মেন যে আইগেন ভ্যালু ব্যাপারটা বললাম। এবার আস্তে আস্তে যখন প্রবলেম করাবো তার সাথে সাথে তোমাদের কিছু রেজাল্ট বলে দেবো, সেই রেজাল্ট গুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। যত আস্তে আস্তে প্রবলেমের দিকে এগোবো আমাদেরকে রেজাল্ট গুলো আস্তে আস্তে বলে দেবো। ঠিক আছে, এবং রেজাল্ট গুলো আলোচনাও করে দেবে, প্রবলেমের সাথে রেজাল্ট গুলো আলোচনা করে দেবে। দেখো এই যে জিনিস শিখলাম এর উপর বেস করে একটা প্রবলেম চলে আসছে। প্রথম প্রবলেমটা কি বলছি, প্রথম প্রবলেমটা চলে আসছে কি বলছে দেখো, লেট ক্যাপিটাল এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, কিরকম ম্যাট্রিক্স দেওয়া আছে, a minus 1 4 0 b 7 আর 0 0 3। তাহলে ক্যাপিটাল এ একটা ম্যাট্রিক্স এরকম দেওয়া আছে a minus 1 4 0 b 7 0 0 3। তাহলে বি এ ম্যাট্রিক্স with real coefficients, ঠিক আছে, তো এটা একটা ম্যাট্রিক্স দেওয়া আছে যার কোএফিসিয়েন্ট গুলো বলে দেওয়া আছে কি রিয়েল নাম্বার, মানে এখানে যে এ বাকিগুলো তো রিয়েল বুঝতে পারছো, মানে এ বিটাও রিয়েল নাম্বার। যাই হোক, বলছে দেখো ইফ the sum if the sum and product of all the eigenvalues, all the eigenvalues
আর 10 and 30 রেসপেক্টিভলি। তাহলে আইগেন ভ্যালু গুলো যে সাম সেটা 10 বলে দেওয়া আছে, মানে আর প্রোডাক্টটা বলে দেওয়া আছে কত 30। দেন a square plus b square, then a square plus b square equals এর অপশনটা কত দেওয়া আছে 29, বি এর অপশনটা কত দেওয়া আছে 40, সি এর অপশনটা কত দেওয়া আছে 58, ডি এর অপশনটা কত আছে 65। দেখো এখানে সাম আর প্রোডাক্টটা বলে দিয়েছে, আইগেন ভ্যালু গুলো সাম মানেই তো ট্রেস, তাহলে এখানে সাম ইকুয়াল টু কত বলে দিয়েছে, আইগেন ভ্যালু গুলো সাম সেটা 10, এটা মানে ট্রেস অফ দ্য ম্যাট্রিক্স, ট্রেস এ, তাই না? ট্রেস মানে কত, ট্রেস মানে হচ্ছে a প্লাস বি প্লাস 3, হলো? তাহলে সাম মানে 10, 10 ইকুয়াল টু ট্রেস এ, তা ট্রেস এ মানে ডায়াগোনাল এলিমেন্ট গুলো যোগফল a প্লাস বি প্লাস 3, আর প্রোডাক্ট মানে আইগেন ভ্যালু গুলোর প্রোডাক্ট, এখানে প্রোডাক্ট মিন্স আইগেন ভ্যালু গুলোর প্রোডাক্ট কত দেওয়া আছে, আইগেন ভ্যালু গুলোর প্রোডাক্ট দেওয়া আছে 30, এটা মানে কত ডেট। একটা জিনিস মনে রেখে দাও, এটাও শর্ট ট্রিক, সেটা মনে রাখবে যে কোন একটা ম্যাট্রিক্স যদি আপার ট্রায়াঙ্গুলার হয়, কোন একটা ম্যাট্রিক্স সেটা যদি আপার ট্রায়াঙ্গুলার হয় বা লোয়ার ট্রায়াঙ্গুলার হয়, তাহলে তার ক্ষেত্রে ডিটারমিনেন্ট মানে হবে ডায়াগোনাল এলিমেন্ট গুলোর প্রোডাক্ট। দেখো আমাদের সিলেবাসে লিনিয়ার অ্যালজেব্রা কিন্তু ভেক্টর স্পেস আছে, ম্যাট্রিক্স আছে, ম্যাট্রিক্স থেকে অনেক প্রবলেম পড়ে। তাহলে মনে রেখে দাও যে কোন একটা ম্যাট্রিক্স সেটা আপার ট্রায়াঙ্গুলারই হোক বা লোয়ার ট্রায়াঙ্গুলার হোক, যাই না কেন আপার ট্রায়াঙ্গুলার বা লোয়ার ট্রায়াঙ্গুলার, তার ক্ষেত্রে আমরা কি পাবো না, ডিটারমিনেন্ট মানে হবে ডায়াগোনাল এলিমেন্ট গুলো গুণফল, ঠিক আছে? ডিটারমিনেন্ট মানে ডায়াগোনাল এলিমেন্ট গুলো গুণফল। চলো তাহলে এক্ষেত্রে কি হবে 3ab হবে, তার মানে এখান থেকে পেয়ে গেলাম ab ইকুয়াল টু 10, হলো? আর ওখান থেকে পেয়ে গেলাম, এইটা থেকে পেয়ে গেলাম উপরেরটা থেকে a প্লাস বি সমান, হলো? a প্লাস বি সমান 7। এবার তোমরা নিজেরাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বের করতে পারো, আর এটা সমান কি হবে so this is equal to 2 into 10, 49 minus 20, so this is equal to 20। ঠিক আছে, ক্যালকুলেশনটা নিজেরা চেক করে নাও। তাহলে এখানে কোন অপশনটা ট্রু এর ক্ষেত্রে বুঝতে পেরে গেছো, কোন অপশনটা ট্রু, সো অপশন এ টাই ক্ষেত্রে ট্রু। তাহলে অ্যানসারটা কত হবে, অ্যানসারটা হবে আমাদের 20, ঠিক আছে? এবার দেখো নেক্সট চলে আসি, নেক্সট একটা প্রবলেমে চলে আসি। এরকম ছোটখাটো দেবে কিন্তু তখন দেখবে সঠিক করা যাবে, যে কোষে যে সবসময় সাম অফ আইগেন ভ্যালুস বের করতে হবে তা কিন্তু নয়, সাম অফ আই বা কোষে যে সবসময় প্রোডাক্ট অফ আইগেন ভ্যালু বের করতে হবে সেটা কিন্তু, ঠিক আছে? চলো নেক্সট একটা প্রবলেমে চলে আসি, কি বলছে দেখো, বলছে the sum of eigenvalues of কোন ম্যাট্রিক্সটা -1 -2 -1 -2 3 2 -1 2
-3 is, তাহলে সাম অফ আইগেন ভ্যালুস অফ দ্য ম্যাট্রিক্স দেওয়া আছে ইজ, কত হবে? এর অপশনটা দেওয়া আছে -3, বি এর অপশনটা দেওয়া আছে -1, সি এর অপশনটা দেওয়া আছে কি 3, ডি এর অপশনটা দেওয়া আছে 1। আচ্ছা, এইটার জন্য কি আমার ম্যাট্রিক্সটার আইগেন ভ্যালু বের করার দরকার আছে? না, দরকার নেই। এইটার জন্য তার ম্যাট্রিক্সটার আইগেন ভ্যালু আমাকে বের করতে হবে না। আমি তো জেনে গেছি যে সাম অফ আইগেন ভ্যালুস মানে ট্রেস অফ দ্য ম্যাট্রিক্স, মানে ডায়াগোনাল এলিমেন্ট গুলোর যোগফল, তাই তো? তাহলে বলো এখানে রাইট অ্যান্সার কোনটা হবে? কোনটা রাইট অপশন? তাহলে সাম অফ আইগেন ভ্যালুস this is equal to trace of the matrix. তাহলে এটা গুলো কথা ডায়াগোনাল এলিমেন্ট গুলো যোগফল -1 3 প্লাস -3, তাই তো? হ্যাঁ না না, তাহলে কত হবে? -1। বুঝতে পেরেছো তো? ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কিন্তু আইগেন ভ্যালু বের করার দরকার নেই। তাহলে এখানে কোন অপশনটা হবে? বলো কোন অপশনটা হবে? বি এর অপশনটা, তাই তো? -1। তাহলে আশা করি বোঝা গেল। তাহলে এরকম থাকবে। নেক্সট চলে আসি 3 নম্বর প্রবলেম। তিন নম্বর প্রবলেমটা কি বলছি দেখো। দেখো এরপর একটা প্রবলেমে চলে আসি। The trace and depth of a matrix, the trace and date of a matrix capital A of a 2x2 matrix লিখে দাও। তাহলে the trace and date of a 2x2 matrix capital A কি কি বলে দেওয়া আছে? আর -2 and -35, ঠিক আছে, রেসপেক্টিভলি। তাহলে একটা 2x2 ম্যাট্রিক্স ক্যাপিটাল এ এর ক্ষেত্রে ট্রেসটা এবং ডেটটা বলে দেওয়া আছে, ট্রেস এবং ডেট বলে দেওয়া আছে। Then the eigenvalues are, then the eigenvalues are, eigenvalues গুলো কি হবে? এর অপশনটা আছে 7,5, বি এর অপশনটা দেখো -7,5, সি এর অপশনটা দেখো 7, -5, ডি এর অপশনটা দেখো কত? -7 -5। দেখো একটু বুদ্ধি কাজে লাগালে হবে, এটা জন্য কষার কোনো দরকার নেই। এইখানের মধ্যে কোন অপশনটাতে দেখো আইগেন ভ্যালু তো দুটো, তাহলে দেখো কি হবে? যদি λ1 λ2 দুটো আইগেন ভ্যালু হয়, তাহলে λ1 প্লাস λ2 হবে -2, আর λ1 ইন্টু λ2 হবে -35। কারণ ট্রেস মানে আইগেন ভ্যালু গুলোর যোগফল, ডেট মানে আইগেন ভ্যালু গুলোর গুণফল। এরকম এরকম সহজ সহজ প্রবলেম থাকবে, খুব যে সবই কঠিন প্রবলেম থাকবে তা কিন্তু নয়। তাহলে বলো কোনটা হবে? তাহলে এখানে বুঝতে পারছো কোন দুটো যোগ করলে -2 আসবে অপশন গুলোর মধ্যে, আর কোন দুটো গুণ করলে -35 আসবে। কোনটা হচ্ছে অপশন বি এরটা, ঠিক অপশন বি। তাহলে আমরা কোনটা পেলাম? অপশন বি এরটা পেলাম। চলে আসি
চলে আসি নেক্সট 4 নম্বর প্রবলেম। নেক্সট একটা প্রবলেমে চলে আসি, দেখো বলছি ক্যাপিটাল A be a 2x2 real matrix. রিয়েল ম্যাট্রিক্স, তাহলে ক্যাপিটাল A একটা হচ্ছে কি 2x2 রিয়েল ম্যাট্রিক্স, যাতে করে তাহলে ক্যাপিটাল একটা 2x2 রিয়েল ম্যাট্রিক্স না, যাতে করে trace of A is 5 and determinant of A is 6. তাহলে ক্যাপিটাল A একটা 2x2 রিয়েল ম্যাট্রিক্স, যাতে করে trace of A is 5 আর determinant of A is 6. দেন কি বলছে দেখো, the eigenvalues of the matrix A square minus 2A plus I2 আর তাহলে এটা একটা 2x2 রিয়েল ম্যাট্রিক্স দেওয়া আছে, যার ডেট এবং ট্রেস দেওয়া আছে। দেখো খুব সোজা, কিন্তু ডেট এবং ট্রেস কিন্তু দেওয়া আছে। ঠিক, তাহলে এবার বলছে দেখো, তাহলে A স্কোয়ার মাইনাস 2A প্লাস I2 মানে বুঝতে পারছো 2x2 আইডেন্টি ম্যাট্রিক্স, তার আইগেন ভ্যালু গুলো কি কি হবে? অপশন এটা কি দেওয়া আছে 1, 4। অপশন বি টা কি দেওয়া আছে 2, 3। অপশন সি টা কত আছে 5, 6। অপশন ডি টা কত আছে 11, 30। চলো দেখি এদের মধ্যে কোনটা পাবো, তাই তো? বেশ, প্রথমে দেখো এর আইগেন ভ্যালু গুলাকে বের করো। এর আইগেন ভ্যালু দেখো, বুঝতেই পারছো সহজে বের করবে, এখানে বলেই দিয়েছি যে ট্রেস এ মানে যদি আইগেন ভ্যালুটা ধরো দুটো λ1 একটা λ1 একটা λ2 ধরে নি, তাই এটা 5 বলে দেওয়া আছে, এবং ডেটে দুটো সংখ্যার গুণফল 6 আর যোগফল 5, মানে সংখ্যা দুটো কি কি হবে 2 আর 3। তো λ1টা 2 আর λ2টা 3 হবে, তাই তো? ঠিক আছে, একটা ধরলাম λ1টা ধরলাম 2 আর λ2টা ধরলাম, একটা 2 একটা 3। ঠিক আছে, একটা তাহলে আমরা কি ধরলাম, একটা ধরলাম 2 আর একটা ধরলাম 3। এবার দেখো এখানে একটা জিনিস তোমাদেরকে শিখিয়ে রাখি, এগুলো জানার দরকার আছে এই প্রবলেম গুলো করতে গেলে, যে ল্যামডা যদি একটা, এখানে রেজাল্ট বলে একটা বলে দিচ্ছি, এটা মনে রেখে দেবে। তাহলে ল্যামডাটা যদি বিএন আইগেন ভ্যালু হয় অফ ক্যাপিটাল এ, দেন ল্যামডা টু দি পাওয়ার n এটা কি হবে বিএন আইগেন ভ্যালু অফ এ টু দি পাওয়ার n। তাই যে মনে করো ল্যামডা যদি এর আইগেন ভ্যালু হয়, তাহলে ল্যামডা টু দি পাওয়ার n টা কার আইগেন ভ্যালু হবে? ল্যামডা টু দি পাওয়ার n টা এ টু দি পাওয়ার n আইগেন ভ্যালু।
আবার দেখো কে যদি একটা স্কেলার হয়, স্কেলার মানে মেবি রিয়েল ভর কমপ্লেক্স হতে পারে, তাহলে সেক্ষেত্রে কে ল্যামডা be an eigenvalue of কে এ হলো। তাহলে কে ল্যামডাটা কি হবে? কে ল্যামডাটা হবে আইগেন ভ্যালু কার, কে ল্যামডাটা আইগেন ভ্যালু হবে কে এর, কে এর আইগেন ভ্যালুটা হবে কে ল্যামডা। ঠিক আছে, তাহলে এগুলো কাজে লাগাবো। তাহলে এখানে ম্যাট্রিক্সটা কার আইগেন ভ্যালু বের করতে আমাকে a স্কয়ার মাইনাস 2a প্লাস i2। তবে এখানে এখানে কি লিখছি a স্কয়ার লিখছি, এইখানে লিখছি মাইনাস 2a, একটা লিস্টের মতো করে দিচ্ছি তাহলে বুঝতে পারবে। আর এখানে লিখছি i2। আইডেন্টিটি ম্যাট্রিক্স এর আইগেন ভ্যালু গুলো সবসময় 1 1 আসবে, কারণ আইডেন্টিটি ম্যাট্রিক্স এরটা কি যে শুধু ডায়াগোনাল এলিমেন্ট গুলো থাকবে 1, তাহলে আইগেন ভ্যালু গুলো সব কি আসবে, আইগেন ভ্যালু গুলো সব 1 আসবে, তাই না? আইগেন ভ্যালু গুলো সব আমরা কি পাবো, আইগেন ভ্যালু গুলো সব আমরা 1 পাবো। এস স্কয়ার বলো, আইগেন ভ্যালু এদিকে লিখছি ল্যামডার ভ্যালু, বেশ ল্যামডা লিখলাম, বাদিকে দিলাম ল্যামডা। যখন ল্যামডার ভ্যালু 2 নিচ্ছি তখন এ স্কয়ার এর আইগেন ভ্যালু হবে 4, এই 2 নাকি 2 ছিল, হ্যাঁ 4। এর আইগেন ভ্যালু কত, কে এ, তাহলে মাইনাস 2 ইন্টু 2 তাহলে মাইনাস 4। আর i2 এর আইগেন ভ্যালু কত হবে 1। i2 মানে i2 আইডেন্টিটি ম্যাট্রিক্স, এর দুটো আইগেন ভ্যালু থাকবে, যেহেতু 2 by 2 ম্যাট্রিক্স দুটো আইগেন ভ্যালু 1 হবে। 2 by 2 ম্যাট্রিক্স মানে তো দুটো আইগেন ভ্যালু থাকবে, আর আইডেন্টিটি ম্যাট্রিক্স যদি নিই 2 by 2 তার দুটো আইগেন ভ্যালু কিন্তু আমাদের 1 হবে। ঠিক আছে, এবার ল্যামডা ভ্যালু যখন 3 নেব তখন a স্কয়ার হবে 9, আর এটা মাইনাস 6, এটা 1। এইদিকে আমাকে কি এই তিনটের যোগফলের আইগেন ভ্যালু বের করতে, পাশে সাম লিখলাম, এই আইগেন ভ্যালু গুলো যোগফল যেটা পাবো সেটাই হবে a স্কয়ার মাইনাস 2a প্লাস i2 এর আইগেন ভ্যালু। এভাবে করে নিলে ভুল ভ্রান্তি হওয়ার সম্ভাবনাটা কম। তাহলে কত পাবো, এটা পাবো তখন 1 1, আর তারপরটা কত হবে 4। তাহলে কোন অপশনটা ট্রু বলো, a স্কয়ার মাইনাস 2a প্লাস i2 আইগেন ভ্যালু কত হবে 1,4। তাহলে কোন অপশনটা আসছে, অপশন এটা আসছে, তাই তো? অপশন এটা। ক্লাস আশা করি বোঝা গেল কিভাবে এগুলো করতে হবে। নেক্সট চলে আসি প্রবলেম নাম্বার 5। নেক্সট চলো প্রবলেম নাম্বার 5 এ চলে আসি। সেম প্যাটার্নের আমি একটা প্রবলেম দিচ্ছি, দেখি তোমরা কোন ভাবনা চিন্তা করতে পারো। সেম প্যাটার্নে the eigenvalues, 3 মিনিট টাইম দেবো প্রবলেমটা লেখার পর, তোমরা ভাববে eigenvalues of a to the power 4 plus 3a minus 2i হয়। ঠিক আছে, যেখানে এটা কেমন দেওয়া আছে 1 300 minus 500 0 200 0 0 3 আর অপশন গুলো কি কি দেওয়া আছে দেখো, 1
-120। অপশন বি টা কি দেওয়া আছে? 220 80। অপশন সি কি দেওয়া আছে? 220 88। অপশন ডি কি দেওয়া আছে? 220 -80। আইগেন ভ্যালুস অফ a to the power 4 প্লাস 3a minus 2i where a equal to দেওয়া আছে r। তো আইগেন ভ্যালু গুলো কি কি হবে? চলো ভাবো একবার, 3 মিনিট টাইম দিলাম, ভাবো। শিখিয়ে দিয়েছি কিন্তু, তারপর আমি আলোচনা করে দিচ্ছি। 3 মিনিট টাইম দিলাম, ভাবো। চেষ্টা করো। বেশ, দেখো তাহলে এবার আমি বলি, হয়েছে? বলি তাহলে, নাকি? দেখো, যেহেতু এই যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে, ভালো করে ভাবে, এই যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে, যেহেতু এই যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে, ভালো করে ভাবো, এই ম্যাট্রিক্সটা একটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে সেইটা যেহেতু একটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, একটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে আইগেন ভ্যালু কি হবে? একটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে আইগেন ভ্যালু হবে তার ডায়াগোনাল এলিমেন্ট। তাহলে এখানে ক্যাপিটাল এর আইগেন ভ্যালু কি হবে? তাহলে the eigenvalues of ক্যাপিটাল এ আর, বলো তাহলে ক্যাপিটাল এর আইগেন ভ্যালু গুলো কি কি হবে? তাহলে 1 2 3, তাই তো? ক্যাপিটাল এর আইগেন ভ্যালু গুলো হবে 1 2 3, তিনটে পেয়ে গেলাম তাহলে, তাই না? 1 2 3 তিনটে পেয়ে গেলাম। এবার বলো কি লিখবো? এটা ল্যামডা মানে আইগেন ভ্যালু গুলো লিখবো। এখানে লিখবো a টু দি পাওয়ার 4, তারপর এখানে লিখবো 3a, এখানে লিখবো -2i, পাশে লিখবো সাম। দেখো একটু আগে কিন্তু এরকম টাইপের একটা জিনিস বানিয়ে তোমাদেরকে শেখালাম, ঠিক আছে? ল্যামডা a টু দি পাওয়ার 4, 3a -2i সাম। এখানে দেখো
প্রথম আইগেন ভ্যালু যখন 1 নিচ্ছি, তাহলে a টু দি পাওয়ার 4 এর আইগেন ভ্যালু কত হবে? 1 টু দি পাওয়ার 4 মানে 1। 3 এর আইগেন ভ্যালু হবে কি? 3 ইনটু 1 মানে 3। আর -2i, যেহেতু i এর আইগেন ভ্যালু 1, তাহলে -2i এর আইগেন ভ্যালু কত? -2। আইডেন্টিটি ম্যাট্রিক্স এর আইগেন ভ্যালু কি পাবো? 1 ই তো পাবো। তাহলে -2 সামটা কত হচ্ছে দেখো? 2। তারপর দেখো, যখন ল্যামডার ভ্যালুটা 2 নেব, তখন a টু দি পাওয়ার 4 এর আইগেন ভ্যালু 2 টু দি পাওয়ার 4 মানে 16। 3 এর আইগেন ভ্যালু হবে 3 ইনটু 2 মানে 6। আর -2 এর আইগেন ভ্যালু সবসময় একই থাকবে, -2। আইডেন্টিটি ম্যাট্রিক্স এর আইগেন ভ্যালু গুলো কত আছে? 1 1 1। তাহলে -2i এর আইগেন ভ্যালু কত হবে? -2 -2 -2। পেছনে যোগ করলে 22 -2 মানে 20। এরপরে চলে আসছি যখন এর আইগেন ভ্যালুটা 3 নেব, তখন a টু দি পাওয়ার 4 এর আইগেন ভ্যালু কত হবে? 81। 3 টু দি পাওয়ার 4 মানে 81 হলো। 3 এর আইগেন ভ্যালু কত হবে? 9। এর আইগেন ভ্যালু কত হবে? -2, তার মানে 88। তাহলে দেখো, সব থেকে আমরা এটা বুঝে গেলাম যে a টু দি পাওয়ার 4 প্লাস 3a -2i, তাহলে a টু দি পাওয়ার 4 প্লাস 3a -2i এর আইগেন ভ্যালু হবে 2 20 88। তাহলে কোন অপশনটা হবে? এক্ষেত্রে দেখো সি এর অপশনটা। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এইভাবে নিজেরা করে নিতে পারো। ঠিক আছে, খুব একটা সময় লাগবে না এভাবে করতে গেলে। বেশ, চলো নেক্সট প্রবলেমে আমরা চলে আসি। নেক্সট প্রবলেমটাই চলে আসি। দেখো, একটা ম্যাট্রিক্স নিচ্ছি। ইফ দ্য ম্যাট্রিক্স প্রবলেম নাম্বার 6, 5 নম্বর প্রবলেম করালাম। বলছি ইফ দ্য ম্যাট্রিক্স, একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এরকম a b b2, তাহলে ইফ দ্য ম্যাট্রিক্স a b b2 has eigenvalues, তাহলে এই যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে a b b2, তার আইগেন ভ্যালু গুলো কি কি পাবো? 1 and 3। তাহলে if the matrix a b b2 has eigenvalues 1 and 3, okay, then the value of এই যে এরকম টাইপের একটা পেয়ার দেওয়া আছে is, বা এই যে পয়েন্ট a, b is, এর অপশনটা কত? ওই যে 1 2। b এর অপশনটা কত? b এর অপশনটা বলছে 2, +-1। c এর অপশনটা কত? -1, 2। d এর অপশনটা কত? -2, 1। এবার তোমরাই বলো কি হবে। এটা কিন্তু পারা উচিত, এইটা কিন্তু পারা উচিত, আমি শিখিয়ে দিয়েছি। এই জিনিসটা কিন্তু অলরেডি শেখানো আছে। চলো চেষ্টা করে ট্রাই করো, পারা উচিত। বলো, এটা পারা উচিত কিন্তু। সহজ প্রবলেম, প্রসেস শিখিয়ে দিয়েছি।
বলো, পারবে না? এটা কিন্তু সহজ প্রবলেম, পারা কিন্তু উচিত। শিখিয়ে দিলাম কিন্তু, ট্রেস আর ডেটটা নিয়ে ভাবলেই হবে, যা শিখিয়েছি তার উপর ভাবলেই হবে, ট্রেস আর ডেটটা নিয়ে। কি বলছে দেখা যাক। আচ্ছা, -1,3 আসছে, এরকম তো অপশন নেই, দেখছি তো অপশনে কোনো ভুল আছে কিনা, আমি ক্রস চেক করে নিচ্ছি। বেশ, দেখছি। বেশ, এখানে দেখো ট্রেসটা কত হবে, a+2, ট্রেসটা হবে a+2, এটা সমান কত? আইগেন ভ্যালু গুলো যোগফল, তাহলে 1+3, তার মানে কিন্তু a সমান 2 আসছে। ঠিক আছে, a সমান 2 আসছে। ডেট এটা কত? ডেট এটা কত? ডেট এটা হচ্ছে দেখো 2a - b², এটা সমান কত দেওয়া আছে? 1 × 3, আসছে। ঠিক আছে, এবার 2a মানে হচ্ছে 4, ক্যালকুলেশন ভুল করেছে মনে হচ্ছে। 4 - b², দিস ইজ ইকুয়াল টু 3, কারণ b² ইকুয়াল টু আসছে 1, একটু ক্যালকুলেশন ভুল করেছে, হ্যাঁ তাই না? b ইকুয়াল টু প্লাস মাইনাস, তার মানে এখানে কোন অপশনটা আসছে? বি এর অপশনটা আসছে। তাহলে আমরা অপশন বিটা পেলাম, অপশন বিটা। চলো এবার চলে আসি প্রবলেম নাম্বার 7 এ। প্রবলেম নাম্বার 7, প্রবলেম নাম্বার 7 কি বলছে দেখো, এটা সহজ প্রবলেম, এটা কিন্তু ক্যালকুলেশন করে তোমাদেরকে করতে হবে। ঠিক আছে, নিজেরা করবে এখন। বলছে দেখো, ইফ ক্যাপিটাল এ যদি এরকম একটা ম্যাট্রিক্স নিই, একটা 3/3 ম্যাট্রিক্স নিচ্ছি, 3 2 -1, 2 2 -1, 2 2 0, তাহলে ক্যাপিটাল এ সমান নিলাম 3 2 -1, 2 2 -1, 2 2 0, তাহলে দেন the characteristic polynomial then the characteristic polynomial for a is চলো দেখি ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল বের করা তোমরা শিখেছো, করো দেখি নিজেরা পারবে, না পারার কিছু নেই। এটা এর অপশনটা কি আছে দেখো, x³ প্লাস 5x 5x² প্লাস 8x
প্লাস 4, বি এর অপশনটা আসছে এক্স স্কোয়ার প্লাস 5x, সি এর অপশনটা আসছে দেখো এক্স কিউব মাইনাস 5x স্কোয়ার প্লাস 8x মাইনাস 4, ডি এর অপশনটা আসছে দেখো নান অফ দিস। বলো কি আসছে করো। এইটা নিজেরা কিন্তু পারবে, ডেটা অফ এ মাইনাস ল্যামডা করে করো নিজেরা, চলো পারবে, এটা পারা উচিত। ডেট অফ এ মাইনাস ল্যামডা করে করো, পারবে। এ মাইনাস এক্স আই করো, একটা পলিনোমিয়াল চেয়েছে, তাহলে কি করবে, ডেট অফ এ মাইনাস এক্স আই ইকুয়াল টু 0 করে, তার মানে এরকম আসবে 3 মাইনাস এক্স 2 মাইনাস 1, 2 মাইনাস এক্স মাইনাস 1, 2 মাইনাস এক্স। চলো এটা ক্যালকুলেশন করে বলো নিজেরা কত আসছে। 2 মিনিট সময় দিচ্ছি, ভাবো ক্যালকুলেশন করে করো। ভাবো কত আসছে দেখো। আচ্ছা ক্যালকুলেশনটা নিজেরা করো, এটা হোমওয়ার্ক থাকলে ভেবো কোন অপশনটা আসছে দেখবে, ঠিক আছে, তাহলে এটা হোমওয়ার্ক থাক নাকি, সব প্রবলেম, এটা হোমওয়ার্ক থাক। বেশ, এরপরে আমি একটা স্টেটমেন্ট বলবো, দেখো যে স্টেটমেন্টটা মনে রাখতে হবে তোমাদের, অনেক সময় কাজে লেগে যাবে অনেক জায়গায়, ঠিক আছে। তাহলে এরপর একটা স্টেটমেন্ট বলছি কি দেখো, এটা ক্যালি হ্যামিল্টন থিওরেমও বলতে পারো। তাহলে ক্যালি হ্যামিল্টন থিওরেম, এটাকে বলে দিতে একটা প্রবলেম করা, কি বলছে দেখো, যে কোনো স্কোয়ার ম্যাট্রিক্স তার ওন ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনকে স্যাটিসফাই করবে, এটা মনে রাখো। তার মানে ধর একটা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন পেলে, এই ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল পেলে, সেই পলিনোমিয়ালের যে ভ্যারিয়েবল এক্স, তার জায়গায় যদি স্কোয়ার ম্যাট্রিক্স এ বসিয়ে দাও তাহলে স্যাটিসফাই করে। কি বলছে, every square matrix satisfies its own characteristic equation.
চলো, তাহলে এভরি স্কোয়ার ম্যাট্রিক্স স্যাটিসফাইস ইটস ওন ক্যারেক্টারিস্টিক। যে কোনো স্কোয়ার ম্যাট্রিক্স যদি নাও, সেটা কি করবে না, যে কোনো স্কোয়ার ম্যাট্রিক্স তার করসপন্ডিং যে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন সেটা স্যাটিসফাই করবে। মানে ধরো এ যদি একটা আমরা এখান থেকে এটাই বলতে পারি, ক্যাপিটাল এ, এটা যদি একটা n বাই n স্কোয়ার ম্যাট্রিক্স নিই এবং fx ইকুয়াল টু 0, এইটা যদি আমাদের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন হয়, fx ইকুয়াল টু 0 এটা যদি ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন হয় কার, অফ এ, তাহলে এ যদি একটা n বাই n স্কোয়ার ম্যাট্রিক্স নিই, এ আই যে n বাই n, fx ইকুয়াল টু 0 এটা যদি ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন হয় কার, এ, তাহলে এক্স এর জায়গায় এ যদি বসাই, এটা স্যাটিসফাই মানে 0 হবে। এই জিরোটা কি জিরো ম্যাট্রিক্স, এই জিরোটা কি জিরো ম্যাট্রিক্স। এটা মনে রেখো জিনিসটা, যে কোনো স্কোয়ার ম্যাট্রিক্স স্যাটিসফাইস ইটস ওন ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। ঠিক আছে, চলো এটাই কাজে লেগে প্রবলেমে চলে আসি। অনেক সময় এরকম অ্যাপ্লিকেশন প্রবলেম দিবে। ধরো প্রবলেম নাম্বার 8 এ চলে আসি। কি বলছে দেখো, ইফ এ, ধরো এ একটা ম্যাট্রিক্স এরকম দিল 2 1 3 -1, তাহলে এ একটা ম্যাট্রিক্স দিল 2 1 3 -1, হ্যালো, এবং আই ধরে নিলাম, আই ইজ দা 2 by 2 আইডেন্টিটি ম্যাট্রিক্স, then which of the following the zero matrix, then which of the following the zero matrix। এদের মধ্যে কোনটা জিরো ম্যাট্রিক্স হবে। এখানে কি বলছে যে এই যে নিলে এদের মধ্যে কোনটা জিরো ম্যাট্রিক্স। অপশন এ কি দেওয়া আছে দেখো, এ স্কোয়ার মাইনাস এ মাইনাস 5i। বি এর অপশনটা কি দেওয়া আছে দেখো, এ স্কোয়ার প্লাস এ মাইনাস 5i। সি এর অপশনটা কি দেওয়া আছে দেখো, এ স্কোয়ার প্লাস এ মাইনাস আই। ডি এর অপশনটা কি দেওয়া আছে দেখো, এ স্কোয়ার মাইনাস 3a প্লাস 5i। দেখো চারটে ম্যাট্রিক্স কে ক্যালকুলেশন করে নিয়ে বের করতে চাই, অনেক সময় লেগে যাবে, তাই না। এই চারটে ম্যাট্রিক্স কে আমরা যদি ক্যালকুলেশন করে বের করতে যাই আমাদের কিন্তু অনেক টাইম লেগে যাবে। কিন্তু একটু আগে একটা জিনিস শিখলাম, কি শিখলাম, যে কোনো স্কোয়ার ম্যাট্রিক্স তার ওন ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন কে স্যাটিসফাই করে, যে কোনো স্কোয়ার ম্যাট্রিক্স তার ওন ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন কে স্যাটিসফাই করে। তাহলে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা বের করে নিলে তো বেরিয়ে যাবে কোনটা স্যাটিসফাই করছে। চলো তাহলে এ ম্যাট্রিক্সটা দেওয়া আছে এরকম, তাহলে এক্ষেত্রে ডেট অফ এ মাইনাস এক্স আই ইকুয়াল টু 0 করে, তাহলে এখান থেকে কি পাবো, 2 মাইনাস এক্স 1 3 মাইনাস 1 মাইনাস এক্স সমান 0। হলো, তাহলে পাবো, তাহলে এখান থেকে কি পেলাম, 2 মাইনাস এক্স মাইনাস আগে একটা থাকবে, তার মানে এখান থেকে পেলাম
তাহলে এখান থেকে কি পাচ্ছি, তাহলে এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স আচ্ছা মাইনাস থ্রি হচ্ছে, সরি ভুল করেছি একটা, প্রথমে ঠিক লিখেছিলাম পরে ভুল করে দিচ্ছি। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ফাইভ ওয়ান জিরো, তাহলে এইটাকে স্যাটিসফাই করো, তার মানে কি হবে এ স্কোয়ার মাইনাস এ মাইনাস ফাইভ বাই ওয়ান জিরো, বোঝা গেল? তাহলে এটা এইভাবেই করতে হবে, তাহলে সহজে কম করবে না, নাম্বারটা জটিল না, প্রত্যেকটাকে বসিয়ে বসিয়ে তা চেক করা সম্ভব, তাই না? প্রত্যেকটাকে বসিয়ে বসিয়ে চেক করা সম্ভব, তাহলে এইভাবে চেক করি, এভাবে চেক করে নিলে হয় না। তাহলে এখানে কোন অপশনটা হচ্ছে, দেখো এখানে আমাদের হচ্ছে অপশন একটা এ স্কোয়ার মাইনাস এ মাইনাস ফাইভ, আবার এইটা আমি একটা জিনিস বলি, যদি আরো শর্টে করতে চাও, যে স্যার ক্যালকুলেশন করবো না, তাহলে আরো শর্টে যদি করতে চাও তাহলে সেটাও করা যাবে, সেটাও বলে দিই, যেমন প্রবলেম আলোচনা হচ্ছে, আরো শর্টেও করা যাবে। কিভাবে করা যাবে, ক্যারেক্টারিস্টিক পয়েন্টে কি হবে, বা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা কি হবে, এটা ডাইরেক্টই করা যাবে, এক্স স্কোয়ার আছে তো সেখানে টু বাই টু এর কাছে মাইনাস, ধরো ম্যাট্রিক্স যদি এ নিয়েছিলাম, ম্যাট্রিক্সটা কত ছিল, এ ছিল, তাহলে ট্রেস এ ইন্টু এক্স প্লাস ডেট এ সমান, এটা দেখো ট্রেস এ মানে ডায়াগোনাল গুলো যোগফল, ডায়াগোনাল গুলো যোগফল করলে 2 প্লাস মাইনাস 1 মানে কত 1 আসবে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 6, আর ডিটারমিনেন্টটা মাইনাস 2 মাইনাস 3, তাহলে মাইনাস 5, বোঝা গেল? তাহলে এইভাবেও করা যাবে, দিয়ে এক্স এর জায়গায় বসিয়ে দিবে, তাহলে দেখো এইটা করলে আরো ক্যালকুলেশনই করতে হচ্ছে না, আরো সহজে করা যায়। এবার তোমাদের যেটা সুবিধা সেটা তোমরা করবে। তাহলে এখানে আমরা কোন অপশনটা পেলাম, এর অপশনটা পেলাম। তবে চলে আসি প্রবলেম নাম্বার 9 এ। প্রবলেম নাম্বার 9 এ এবার চলে আসি প্রবলেম নাম্বার 9। প্রবলেম নাম্বার 9 এ চলে আসি, বুঝলে a comma b b2 পজিটিভ রিয়েল নাম্বার, তাহলে a comma b b2 পজিটিভ রিয়েল নাম্বার, তাহলে a আর b দুটো পজিটিভ রিয়েল নাম্বার নিলাম, এন্ড ক্যাপিটাল A ইকুয়াল টু, তাহলে a আর b দুটো পজিটিভ রিয়েল নাম্বার ছিলাম এবং ক্যাপিটাল A করে দিলাম, ওই যে দেন দা নাম্বার অফ রিয়েল রুটস, নাম্বার অফ রিয়েল রুটস of the equation in lambda, কোন ইকুয়েশন, date of a minus lambda equal to 0 is কি হবে বলো, কত বাই কত, অপশন গুলো আছে 0 বি, অপশন না থাকলেও তোমাদের এটা উত্তর বলা উচিত ছিল,
খুব সোজা। কত বাই কত ম্যাট্রিক্স? 2/2 ম্যাট্রিক্স। তাহলে ক্যারেক্টারিস্টিক যে ইকুয়েশনটা পেয়েছি তার ডিগ্রি কত? 2। তাহলে যেহেতু এটা 2/2 ম্যাট্রিক্স, তাহলে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটার ডিগ্রি 2। তা 2 ডিগ্রি ইকুয়েশনের কটা রুট থাকে? দুটো রুট থাকে। ঠিক আছে, তাহলে এই ইকুয়েশন, তাহলে অপশন কোনটা হবে বলো, তোমরা জানো? এখানে অপশন হবে সিএট, তাই তো? যেহেতু 2/2 ম্যাট্রিক্স, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন ডিগ্রি 2 হবে। আমরা জানি 2 ডিগ্রি ইকুয়েশনের দুটো রুট আমরা। ঠিক আছে, বেশ, যাও, আজকে ক্লাসটা এই অবধি থাক, যাও ছুটি।